মধ্যবিত্ত সংসারে তিল তিল করে ইচ্ছে পূরণ করতে হয়। প্রয়োজন ছাড়া অযথা কিছু না কেনাই ভালো। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন সকালে আমার বাসি কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করেছি। সকালে উঠেই নিজস্ব কাজকর্ম সেরে নিয়েছি, তারপর বাসি জামা কাপড় ছেড়ে এখন কাজকর্মে লেগে পড়েছি। আমার মোটামুটি ঘরটা হালকা ফুলকা ঝাঁট দেওয়া তো রয়েছেই, রাত্রিবেলা ঝাঁট দিয়ে রাখি। তবে উঠোনের এই সাইডটা, সিঁড়িপথটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা উঠে দেখবে যে কোনো কাজ করতে আমরা কিন্তু খুব বেশি এনার্জি পাই না। তখন কি করি, ওই যে কাজ করতে করতে দেখবে এনার্জি চলে আসে, সেই জন্য বসে বসে একটু ঝাড়ুটা দিচ্ছিলাম। তবে একদিকে বসে ঝাড় দিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। কয়েকদিন ধরেই ভাবছি ছাদটা পরিষ্কার করব। ছাদের ধারে ধারে না একটু ধুলো ধুলো হয়েছে, তো সেগুলো যে পরিষ্কার করব, একটুখানি বৃষ্টিটা শুরু হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হলে এই কাজটা করতে হবে। আজ করি কাল করি করে মনে হয়, তবে সমস্ত ঘরের কাজকর্ম সেরে না তারপর পরে আর এনার্জি হয় না, যেহেতু ছাদটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। কোনো একটা দিন সকালবেলা ভোর ভোর উঠেই ভাবছি কাজটা করে নিতে হবে। আর এখন যেহেতু চিকুর স্কুল নেই, সেজন্য সকালবেলা করে না হাতে যখন সময় থাকে কিছু না কিছু টিফিন বানানোর চেষ্টা করি। আজকেই সেরকমই আর কি, লুচি বানিয়েছিলাম, তার সঙ্গে ছোলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। প্রথমবার বানিয়েছি, বেশ সুন্দর টেস্টি হয়েছিল। রেসিপিটা আগের দিন রাত্রিবেলায় ইউটিউবে দেখে নিয়েছিলাম। তো সেগুলো করার পরে না কিছু সবজি কিন্তু ধোয়া কাটা করে নিয়েছি, নিয়ে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কেননা দেখবে সকালে টিফিন হয়ে যাওয়ার পরে জিনিসপত্র অগোছালো হয়ে থাকে, তখন রান্নার জিনিসপত্র বার করতে গেলে না পুরো জায়গাটা পুরো ভরে যায়। আর এমনিতেও কিচেন এরিয়াটা মোটামুটি আমার কম, ছোট জায়গা, কম এরিয়া। তার জন্য আমি চেষ্টা করি অল্প থাকতে থাকতে গুছিয়ে নেওয়ার। তো ওদিকে টিফিনটা হয়ে যাওয়ার পরে আমি এখন গ্যাস কাউন্টারটা মুছে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি কিছু সবজিও ধোয়া কাটা করে নিয়েছি, কী রান্নাবান্না করব। ওই যে দেখতে পাচ্ছ সমস্ত খোসাগুলো আমার এই যে ছোট্ট ডাস্টবিনটা রয়েছে এর মধ্যেই ফেলে দিচ্ছি। তারপর আর কি যখন একসঙ্গে জমে যাবে ওই জানালা থেকে হাত বাড়িয়ে ফেলে দেব। আর আমার এই চারিধারে এত জঙ্গলপাতি রয়েছে, যার জন্য কিন্তু আমাকে ময়লা ফেলতে আর বার হতে হয় না, এই গ্রিল থেকে ছুঁড়ে ফেললেই কিন্তু হয়ে যায়। সকালে চা করেছিলাম, চায়ের বাসন পড়েছে, আর ওই যে ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, একটু নর্মাল হয়ে গেলে আর কি ভেজে নেব। আর সিঙ্ক এরিয়াটা অনেকটা বড়, তো সেই জন্য না বাসন মোটামুটি জমিয়ে রাখলে রাখা যায়। এর আগে যেখানে থাকতাম সেখানে সিঙ্ক এরিয়াটা এতটাই ছোট ছিল, অল্প কিছু বাসন হলে সাথে সাথে আমাকে মেজে নিতে হতো, তা না হলে একসঙ্গে প্রচুর বাসন হয়ে যেত, নিচে পুরো জল পড়ে ভর্তি হয়ে থাকতো। তারপরে ছোট এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই ওই একবেলার মতন আমার আর চিকুর জন্য চাল নিয়ে নিয়েছি। আমি মোটামুটি ভাতটা আর কি দুবেলাই করি, কেননা একবেলার ভাত না, এখন যেহেতু গরমের সময় এত সকালে যে আমি ভাতটা করব, তো সেটা কিন্তু সন্ধ্যের সময় খেতে গেলে তখন দেখা যাবে যে জল জল হয়ে যায়। তো সেই জন্য কি করি, ওই একবেলারই ভাতটা করি। তো ওদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর এই সাইডটাতে ছোট কড়াই বসিয়ে এখানে আর কি ভাজাভুজিটা সেরে নেব। একটা চিচিঙ্গা এনেছিল, তো সেই চিচিঙ্গেটা তার মধ্যে একটা আলু কুচিয়ে দিয়েছি, তাহলে বেশ খেতে ভাল লাগবে। তো সেটাই আর কি ভেজে নিচ্ছি। তবে আজকে প্রত্যেকটা রান্নাতে আমার হাতে এত তেল উঠেছে কি বলবো, প্রত্যেকটা রান্নাতে না তেল বেশি হয়েছে, পুরো চপচপ করছিল তেলে। যখন আমি মাথায় জিনিসটা রাখি যে আজকে আমি তেল কম ব্যবহার করব, তখনই মনে থাকে। তা না হলে না আমি যে তেলটা কম দেবো একদমই খেয়াল থাকে না, হাতে প্রচুর তেল ওঠে আমার বলতে গেলে। তো যাই হোক, ওদিকে ভাজাভুজিটা বসিয়ে আর ভাতটা হচ্ছে, এখন চলে এসেছি আমি ছাদে। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটা শুকিয়ে গেছে। আর চিকু যেই দেখেছে আমি ছাদে এসেছি, ও কিন্তু আমার সঙ্গে ছুটতে ছুটতে চলে এসেছে। তো যাই হোক, তারপরে নিচে নেমে এখন সকালে ওর খাবার দিচ্ছি বলতে পারো। আগে কিন্তু সকালে 1 গ্লাস জল খাইয়ে দিয়েছি, তারপর এখানে পিডিয়াশিওর দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর তারপরে কয়েকটা বিস্কুট দিয়েছি। তার খানিকক্ষণ পরে আমার জন্য খাবার এখন নিয়েছি, ওকেও কিন্তু দেবো, তা না হলে ও কিন্তু শুনবে না। এই যে দেখতে পাচ্ছ, মা ছেলের খাবার নিয়ে চলে এসেছি।
এবার ফুল দমে লেগে পড়তে হবে সংসারের কাজে। তারপর তো রান্নাবান্না চলছেই। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এরকম কাজগুলো করতে থাকি, তাহলে কি হয় আমার কাজ এবং রান্নাবান্না সমস্তটাই হয়ে যায়। আর এটা তখনই হবে যখন আমরা সমস্তটা সবজি মশলা ধোয়া কাটা করে রেডি করে রেখে দেবো। তারপরে দেখবে চটজলদি তোমার রান্না তো হবেই, তার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের কাজকর্মগুলোও করতে পারবে। আর সত্যি কথা বলতে চিকুনো একদম লক্ষ্মী ছেলে বলতে পারো। অনেক বাচ্চারাকে দেখি তাদের মানে মারা বলে খুব মারধর করতে হয় তাদেরকে, কোনো রকম কথা শোনে না, বদমাইশি করে। চিকু কিন্তু সেই তুলনায় অনেকটা শান্ত বলতে পারো। ওকে একবার যেটা বারণ করে দিই, মানে বাচ্চা মানুষ তো সেটা কিন্তু ও মানে স্বইচ্ছায় করতে চায় না, মাঝে মধ্যে হয়তো ভুলবশত সেই একই কাজ বারবার একই ভুল করতে থাকে। তাও বলবো ও অনেকটাই শান্ত। পাশে যে যে ঘরটা রয়েছে ঠাকুর ঘর, ও সারাদিন ওইখানেই খেলাধুলো করতে থাকে। ওকে আমি যদি বলে দিই যে চিকু বেডরুমে তুমি কিন্তু অগোছালো করবে না, ঠাকুর রাগ করবে, ও তাহলে কিন্তু বেডরুমে উঠে লাফালাফি করা কিচ্ছু করে না। মাঝে মধ্যে বেডরুমটা একটু ঘুরে ঘুরে দেখলো মা এটা কি ওটা কি জিজ্ঞাসা করে, তারপর কিন্তু ও ওর ঘরে গিয়েই খেলাধুলো করতে থাকে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা খেয়াল করেছো এই যে বেডশিটটা একদম পিওর সুতির বেডশিট, পুরো কালারটা একটু ফেড হয়ে গেছে, তবে কী যে শান্তি লাগে কি বলবো তোমাদের। ওই সিল্কের কিংবা যেগুলো প্রিন্ট সুন্দর হয় সেগুলো হয়তো বিছানায় শখ করে পাতি, তবে শান্তি বলো কিংবা কমফোর্ট বলো এটাই বেডশিটটাই কিন্তু পাওয়া যায়, যার জন্য এটা অনেক পুরাতন একটা স্মৃতি আমাদের বেডশিটটা। তো সেটাই আর কি পেতেছি। তো যাই হোক, তারপর খাটের রেলিং শোকেস প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর মাঝে মধ্যে না যে জায়গাগুলো একটু জেদি দাগ পড়ে গেছে, যেহেতু সাদা শোকেস তো একটুখানি একটা কালো কালো স্পট পড়ে যায়, তবে কলিন দিয়ে ঘষলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। খাটের রেলিংটাও পরিষ্কার করে নিই। আর এদিকে এই টেবিলটার নিচে দেখছিলে তারটারগুলো না এমন অবস্থা হয়েছিল, হোম থিয়েটারে গান ফান শুনি মাঝে মধ্যে, একটা এক্সটেনশন বোর্ড আছে যার জন্য তার ফারগুলো অগোছালো হয়েছিল। তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি দেখো এদিকে কিন্তু রান্নাবান্না করতে করতে আমার বেডরুমের কাজটা কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, আর ওদিকে চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর অঙ্কিতা আমাকে বলেছিলে দীপা তোমার শাড়ি কালেকশন দেখিও, কি জানো তো অঙ্কিতা, আমি যেহেতু এখানে রেন্টে থাকি আর আমার এখানে জায়গা খুব কম, শোকেসে হাতে গোনা 6 থেকে 7টা মতন শাড়ি আছে, বাদবাকি কিন্তু শ্বশুরবাড়িতে রয়েছে আর বাদবাকি মায়ের কাছে রয়েছে। আর আমার কিন্তু শাড়ি খুব কম বলতে গেলে, তার কারণ আমি শাড়ি তো খুব একটা পরাই হয় না, ওই 2 পিস 3 পিস ফ্রক চুড়িদার এই সমস্তই রয়েছে। তবে শাড়িটা সেরকম কি কালেকশন দেখাবো বলো। তাও কিন্তু আমার শাড়ির কালেকশান কী কী রয়েছে না রয়েছে আমি কিন্তু কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আগের ভিডিওগুলো দেখলে ওখানেই তুমি পেয়ে যাবে। আর আশালতা দিদিভাই বলল দীপা দক্ষিণ পূর্ব দিকে তুমি তোমার মানি প্ল্যান্ট গাছটা রাখবে, ওটা কিন্তু অনেকটাই শুভ। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই রাখার চেষ্টা করব। আর একটা কথা কি জানো তো, এখানে যদি কোনো রকম বক্স জানালা নেই, যার জন্য না আমি যে কোথায় রাখবো ঘরে বুঝতে পারি না। তাও তো মেঝেতে আমি 2-4টে মতন গাছ মানে ফুলের টব রেখেছি। তো আমি একবার কম্পাস দিয়ে দেখে নেব, নিয়ে সেই মাফিক মানি প্ল্যান্ট গাছটা রাখবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটু করে রান্না করছি, একটু করে এই কাজগুলো করছি, তাহলে না দুটো কাজ কিন্তু একসঙ্গে ব্যালেন্সে থাকে, কাজগুলো কিন্তু হয়ে যায়। এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আরেকবার করে, যেহেতু আমি রান্নাবান্না হয়ে গেলে এখানটাতেই রাখি তো সেই কারণে। তো এরপরে দেখো ফ্রিজের ভিতরটাও হালকা ফুলকাভাবে একটু গুছিয়ে নিচ্ছি, মানে অগোছালো হয়ে যায় তো। যেমন ধরো মশলা পেস্ট করে রাখি, সেই ডিব্বাটা নিচের দিকে রেখে দিতে হয়, বা জলের বোতল তো ভরে ভরে রাখতে হয়। তার কারণ কি জানো তো, মানে যেহেতু যা গরম পড়েছে, মানে জল যেই ফ্রিজ থেকে বার করছি জলটা সাথে সাথেই গরম হয়ে যাচ্ছে, যার জন্য অনেকগুলো বোতল ভরে রাখি আর কি। দেখতে পাচ্ছ এই ছবিটা না, মানে যতবারই আমি বোথ সাইড টেপ দিয়ে লাগাচ্ছি খুলে যাচ্ছে, এটা মানে ওয়েটটা হয়তো নিতে পারছে না। তো সেই জন্য আমি এই ফেভিকুইকটা চিকুর পাপাকে দিয়ে আনিয়েছিলাম, এটা আবার নতুন সিস্টেমটা মুখের দিকটা দেখতে পাচ্ছি। এই দেখো এটা লাগিয়ে নিই, দিলে হয়তো একটু কাজ হতে পারে। আর এই দুটো উঠে গেছিলো, মানে দেওয়ালে টাঙিয়ে রাখি তো দেখতে বেশ ভালো লাগে, মানে কয়েকদিন ধরে আঠার অভাবে নিচেই ছিল আর কি। আগে ভালো করে এই আঠাটা মনে হয় খুলে দিলে বেটার হবে।
দেখো সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটা এটার মধ্যে রাখতে হবে, তা না হলে এতটা পরিষ্কার থাকবে না, ধুলো পড়ে যাবে। রুটি করে নিয়েছি, এটা এখন ঝুলিয়ে রাখবো না, তাহলে আটাটা মানে সরে যেতে পারে। এটা এইভাবে শুকিয়ে যাক, তারপরে আর কি রেখে দেবো। আমার কোনো একটা দিদিভাই বলেছিলে যে দীপা প্লাস্টিকের বোতলে জল খাবে না, এটা শরীরের জন্য খারাপ। কি জানো তো, একদমই ঠিক বলেছো। তবে কাঁচের বোতলে জল খাওয়া ভালো। তবে বাড়িতে বাচ্চা থাকলে না কাঁচের বোতল মেনটেন করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তাও চেষ্টা করব, যদি এর মধ্যে শপিং মলে যাই, মিল্টনের যে বোতলগুলো পাওয়া যায় সেট, জানি ওগুলো দেখতে ভালো লাগে। ওগুলো কিন্তু নর্মাল দোকানে দেখবে হয়তো পাওয়া যায়, মানে দেখতে হবে আর কি। শপিং মলে গেলে অনেক রকম ভ্যারাইটিস বলো বা ডিজাইন থাকে। তাও দেখছি তোমরা অনেক দিন ধরেই কথাটা বলছো, আমি চেষ্টা করব ওই বোতলগুলো ব্যবহার করার। আর পুপু আমাকে বলেছো, দীপা তুমি কোনো দিন তোমার ভিডিওতে আমার নাম নিও না, আমি খুব রাগ করেছি। না পুপু, আমি কিন্তু একবার না দুবার তোমার নাম বলেছিলাম, হয়তো এই কদিনের মধ্যে হয়তো মিস করে গেছি, তার জন্য সরি গো। তবে রাগ করো না, এই যে তোমার নামটা বলে দিলাম। আসলে তোমরা এতজন এত ভালোবাসা দিয়ে এত কমেন্ট করো, তো একটা ভিডিওতে সবার নাম হয়তো বলে উঠতে পারি না। এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা করার সময় আলু আর পটলগুলো ভাজা করে নিয়েছি। তারপর যে পেঁয়াজ কুচিটা দেবো মনে ছিল না, আমিও আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে উপর থেকে আর কি পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম। তবে কোনো রকম খাবারের টেস্টে চেঞ্জ হয়নি, ভালোই লাগছিল আর কি। পাতলা করেই বানিয়েছিলাম। এই গরমের মধ্যে বেশি রিচ খাবার খেতে ইচ্ছে করে না, এরকম পাতলা ঝোল তার সঙ্গে একটা ভাজাভুজি করলাম, এটাই আমাদের হয় সব সময়। আর অনুপমা দিদিভাই বলেছো, প্রতিদিনের মতন আজকেও তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আর তোমার মতনই আমারও ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে ঘরের মধ্যে রাখতে। আমিও চেষ্টা করি রিয়েল প্ল্যান্ট রাখার। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ভিডিওটা যে তুমি এত মন দিয়ে দেখো, খুব ভালো লাগে। আর এমনিতেও কিন্তু ওআইটি স্টুডিওতে কিন্তু বোঝা যায় যে তোমরা ভিডিওটা কতটা মন দিয়ে দেখছো, কতক্ষণের জন্য দেখছো। তো আমি না ওয়াচ টাইম দেখে আমি মানে মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে তোমরা এত মানুষ এত ভালোবাসা দিয়েছে আমার ভিডিওটা দেখো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি জানি না কতটা কি বুঝিয়ে তোমাদেরকে বলতে পারি, তবে এই যে তোমরা মনোযোগ সহকারে শোনো, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট, এইভাবেই আমার পাশে থেকে যেও। ওদিকে মাছের ঝোলটা ফুললেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে ভাবলাম এদিকে যে আমার ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে, এগুলোতে সামান্য জলটা স্প্রে করে দিই, যেহেতু গোড়া অলরেডি জল জল রয়েছে। আর ইনডোর প্ল্যান্টে কিন্তু বেশি জল লাগে না, যার জন্য সামান্য একটু স্প্রে বোতলে জল নিয়ে এখন স্প্রে করে দিচ্ছি, পাতাগুলো তাহলে পরিষ্কার থাকবে। আর ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট দেখবে ওই ধুলো ধুলো পড়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, সেই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার কিছু কিছু বন্ধুরা এই বাড়িটাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে তোমার এই বাড়িটা খুব ভালো হয়েছে। অনেকে বলছো দীপা তুমি হোম ট্যুর দাও, রুমটাকে এইভাবে সাজাও। সমস্তটাই করব, তবে কি জানো তো, কোথাও গিয়ে যেন আমি হয়তো এনার্জি পাচ্ছি না, নাকি সময় পাচ্ছি না, আমি নিজেও বুঝতে পারছি না। এখন চিকুর স্কুল নেই, তাও দেখো আমি ডেলি ভিডিও দিতে পারছি না, কোথা দিয়ে যেন সময় চলে যাচ্ছে, মানে কোথা থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সমস্ত রিকোয়েস্টগুলো রাখার। আর চুমকি কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই তুমি ভালো আছো, তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে, আর তোমার ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ চুমকি, তুমি কেমন আছো অবশ্যই জানিও, আমিও কিন্তু তোমার ভিডিও দেখি। তোমার বেবিটা অনেক কিউট গো, চিকুও না ছোটোবেলায় এরকম গুবলু মতন ছিল। তোমার ছেলেকে দেখলে না আমার ছেলের কথা মনে পড়ে যায়, যে চিকুও ছোটোবেলায় এরকম তোমার সবে সবে বসতে শিখেছে, সেই মুখগুলো মনে পড়ে যায়। তো আমি এরপরে স্নান করতে যাব, ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে দিই। আর এদিকে তার মধ্যে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। অনেকটাই সময় লেগে যায় রান্নাঘর পরিষ্কার করতে, সেই জন্য ক্যামেরা আর অন করিনি, অফ ক্যামেরাতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। সেলফ কাউন্টার কিন্তু প্রত্যেক দিন রান্নার পরে যদি আমরা ভিম লিকুইড স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই না, তাহলে দেখবে তোমার রান্নাঘর পুরো নতুনের মতন থাকবে। আর দেখে মনেই হবে না যে একটু আগে তুমি এত রান্না বান্না করেছো, সকালের টিফিন বানিয়েছো। বাবা দেখো আজকে চিকু একা একা খেতে বসেছে, তাই তো? আচ্ছা খাও দেখি সুন্দর করে। ওলে বাবা, ওলে বাবা, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। চিকু এখন একা একা খেতে পারে, তাই তো মা? ঠিক আছে, খেয়ে নাও।
দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর আজকে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টি হবে। তো কয়েকটা জামা কাপড় তুলে নিয়েছি, এখন চলে এসেছি নিচে, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। চিকু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি। তো উঠলে ওকে পড়তে বসাবো, দুধ বিস্কুট খেতে দেবো, এই আর কি। আর কি জানো তো, কয়েকদিন পরে তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করব। সেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এখনও একটা একটা করে আসছে। মানে একসঙ্গে আসলে তোমাদেরই দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি শেয়ার করছি না। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমি না ঘরের এই মেন গেটটা খুলি না, যেহেতু একা থাকি তো ভয় করে। সন্ধ্যের সময় সামান্য একটুখানি খুলে আমি ধূপধুনো দেখিয়ে আবার বন্ধ করে দিই। আর ওই যে বেডরুমে চিকু ঘুমাচ্ছে, সেই জন্য আর দেখালাম না। চারিদিকে এখন ধুনোটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে জানালার কাছে বসিয়ে দেব। আর তারপরেই চিকু উঠে গেছিলো, ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে। তো আমাকে বললো যে মা ম্যাগি বানিয়ে দাও। তো আমি চটজলদি এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি। 11-ওর যে ইলেকট্রিক কেটেল রয়েছে তার মধ্যেই আর কি, ঝটপট হয়েও যাবে আর কোনো হেডেক থাকে না। 2 প্যাকেট মতন বানিয়ে নিয়েছিলাম আমার আর চিকুর জন্য আর কি। মা ছেলে আজকে ম্যাগি খাওয়া হবে, অনেক দিন পরই খাচ্ছি, খুব একটা ম্যাগি খাওয়া হয় না। আর এই ইলেকট্রিক কেটেলটা এতটাই হেল্পফুল, সেই জন্য এটাকে আমি তুলে রাখি না, সবসময় ব্যবহার করি, টেবিলের উপরটাতেই রেখে দিই। তো যাই হোক, তোমরা এই প্রোডাক্টটা কেউ পারচেস করতে চাইলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে রেখেছি। ওয়েলকাম। চামচ দিয়ে খাবো? হ্যাঁ মা, চামচ দিয়ে খেতে হয়। ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা নয়, গরম। তুমি একা খাবে না খাইয়ে দিতে হবে? একা খেতে হবে। একা খেতে হবে? ওরে বাবারে। হ্যাঁ এই তো, গুড হ্যাবিট। আগে ফু দিয়ে ঠান্ডা করে খেতে হয়, তাই তো? এই চুকুস চুকুস চুকুস, এই চুকুস চুকুস। কে খায় এরকম চুকুস চুকুস করে? সোনা বেবি, তাই তো? আর আজকে চিকুর বাবা ফেরার সময় ওর জন্য এই চিপসের প্যাকেটটা এনেছে। প্রায় সময় আনা হয় আমাদের বাড়িতে, টুকটাক মুখরোচক তো খাবার খেতে ইচ্ছে হয়। তো চিকুকে না আমরা বাইরে কোনো প্যাকেটে ওই চিপসগুলো দিই না, এই নর্মাল আলুর চিপসটাই ওকে দিয়ে থাকি। 9টা বাজে, রান্নাঘরের সমস্ত কাজই আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, তবে একটু অগোছালো হয়ে আছে, এদিক ওদিক সেদিক, তবে এগুলো ঠিকঠাক করার এনার্জি নেই। এদিকে দেখতে পাচ্ছ সকালের জন্য ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি, কালকে একটু বানাবো চিকেন ঘুগনি, যার জন্য মটর ভিজিয়েছি। আর এদিকে রান্নার অবশিষ্ট তেল একটু থেকে গেছিলো, এটাই আর কি এখানেটাই রয়েছে, এই আর কি টোটাল। আর বাসনপত্র আমি ওদিকেই রেখেছি, তার কারণ বাসনটা যখন এখানে রাখি সকালে এই জায়গাটা জল জল হয়ে থাকে, আর জল জল থাকলে কিন্তু দেখবে সেলফটা মানে সাদা সাদা হয়ে যাবে, যার জন্য ওখানে রাখলে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এটা হলো পরের দিন সকালবেলা, ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম, তার কারণ কি জানো তো, কেননা আমি আজকের আর কোনো রকম ভিডিও শ্যুট করব না, কিছু এক্সট্রা কাজ আছে, তো সেই জন্য পরের ভিডিওতে দেখতে পারবে। তো যাই হোক, সকালে আজকে টিফিনে ওই যে বানাচ্ছি, আগের দিনকে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব। খানিকটা চিকেনও রয়েছে, আজকে এর সঙ্গে কোনো রকম লুচি রুটি কিচ্ছু বানাবো না, মুড়ি দিয়ে খাওয়ার জন্য, কেননা চিকেন ঘুগনি দিয়ে না মুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করেই বানাবো। তো সেই কারণে আর কি সকালবেলা উঠে কোনো রকম রান্নার দিকে না গিয়ে সকালে টিফিনটা চটপট বানিয়ে নিচ্ছি। চিকু এখনও ঘুমাচ্ছে, ওর পাপাও উঠে পড়েছে, আগে ওকে চাটা বানিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি এদিকে টিফিনটা বানাতে বসেছি। মাঝে মধ্যে হাতে অনেকটা যখন সময় থাকে না, সকালবেলা কিন্তু ওই উঠেই মাত্র তাড়াহুড়ো করে কাজের দিকে না গিয়ে না নিজেকে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। কেন দেখবে দিন শেষে দেখবে নিজেদের যত্ন কিন্তু নিজেদেরই করতে হবে। সেই জন্য না মাঝে মধ্যে হাতে যখন সময় থাকে একটু আস্তে আস্তে করে হাঁটা চলা করা, কিংবা একটু জল খাওয়া, একটু হয়তো এক্সারসাইজ করলাম, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলাম, এগুলো করতে থাকি। তবে সব সময় এগুলো হয়ে ওঠে না সত্যি কথা বলতে। তবে এখনকার দিনে মানুষের এত যে রোগশোক হচ্ছে না, সবার আগে কিন্তু নিজের শরীরের দিকে বেশি করে খেয়াল করতে হবে, জানো তো। এক্সারসাইজ অবশ্যই করতে হবে, কিছু না পারো অন্তত 100, 150, 200 অন্তত স্কিপিং খেলবে, তাহলে দেখবে না ফুল বডি এক্সারসাইজ হবে এবং ভালো থাকবে, যেটা আমি করে থাকি। তবে সেগুলো সব সময় ক্যামেরার সামনে হয়তো তুলে ধরতে পারি না।
তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপর চিকেনগুলো কয়েকটা হাতে গোনা 6-7 পিস মতন আর কি চিকেনের পিসগুলো ছিল, আমি ছোট ছোট করে মানে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে না এখন দিলে কি হবে নুনগুলো না এই চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো সেই জন্য আর কি দিয়ে নাড়াচাড়া করছিলাম। আর একটা কিন্তু মানে সেদ্ধ আলুও দিয়েছিলাম যখন আমি মটর সেদ্ধ করছিলাম, তার মধ্যে একটা বড় আলু সেদ্ধ দিয়েছিলাম। তাহলে কি হবে জানো তো, বেশ আর কি একটু গ্রেভি গ্রেভি মতন হয়। তা না হলে পাতলা জল হয়ে থাকে, সেটা ঠিক ভালো লাগে না। আর পায়েল দিদিভাই বলেছো আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, আর তোমার এই বাড়িটা আমার খুব ভালো লাগে জানো তো দীপা। আর 3 সপ্তাহ পরে আমার পুচকু বা পুচকি হবে। তো দিদিভাই বলেছো, তো আমার শুনে খুব ভালো লাগছে। আর কয়েকটা দিন পরেই আর কি বেবি, যেহেতু এত মাস অপেক্ষা করার পর একটা দেখবে এক্সাইটমেন্ট থাকে, তখন যেন মনে হয় যে তাড়াতাড়ি বেরিয়ে যাক, এরকম মনে হয় তাই না? তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার যেন ঘরে একটা ছোট্ট মা লক্ষ্মী চলে আসে, যেহেতু অলরেডি তোমার ছেলে রয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু ঘুগনিটা হয়ে এসেছে, একটু গ্রেভি গ্রেভি অবস্থায় নামাবো, কেননা নামানোর পরে আরও গ্রেভি হয়ে যাবে। আর উপর থেকে দেখতে পাচ্ছ এরকম কাসুরি মেথি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু চিকুর পাপাকে চিকেন ঘুগনি রেডি হয়ে গেছে, খানিকটা দেখো তুলে রেখে দিয়েছি, একটু মাখা মাখা করেই করেছি। আর এর সঙ্গে মুড়ি মাখবো, তো যার জন্য এখানে একটু কাঁচা ছোলা সকালে ড্রাই ফ্রুটে ভিজিয়েছিলাম, শসা পেঁয়াজ এগুলো সবটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মুড়ি মাখবো। এরকম মুড়ি মাখা খেতে কার ভালো লাগে জানাবে। আর এইটার মধ্যেই মুড়িটা মেখে নিচ্ছে এই কারণে, তাহলে আর আরেকটা বাটি করতে হবে না। আমরা চিকুর জন্য সকালে মুড়ি মেখে নিচ্ছি। এই কি চিকেন কষা কোথায়? চিকেন কষা এই যে আমার, এই বল তোমার। এই বল